হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে দেখো ঘুম থেকে উঠেই আজকে একটা জিনিস খুঁজতে লেগে পড়েছি। তো সব জায়গা খোঁজা হয়ে গেছে, আলমারিটারি সব জায়গায় প্রায় খোঁজা হয়ে গেছে, এটাই লাস্ট জায়গা। তো এখানে এখন খুঁজছি। তো আজকের ব্লগটা এই যে খোঁজাখুঁজির পর্ব দিয়েই শুরু করলাম। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না যে আমি কি খুঁজছি সকাল থেকেই। তো খুঁজছি এটা, ওর একটা কোটাক ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল, তো প্রায় বছরখানেক হয়ে গেছে, বছরখানেক হতে চললো আর কি। তো প্রায় অনেকগুলো দিন হয়ে গেছে, তো ওই জন্য ওর সেই ব্যাংক অ্যাকাউন্টের যে পাসবুকটা ছিল ওটাই আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তখন তো আলমারিটা আমাদের এই 4-5 মাস হয়েছে কেনা হয়েছে, তো তখন তো আলমারি কেনা হয়নি, তো তখন অত রাখার জায়গাও ছিল না, মানে এখানে কার্টুনে এখানে ওখান করে জিনিস ছড়ানো ছিটানো থাকতো। তো তখন কোথায় যে রেখেছি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখন আলমারিতে রেখেছি কিনা পরে গুছিয়ে সব কিছু, আলমারি বা ট্রাঙ্ক সব কিছু খুঁজে নিয়েছি। এখন এখানটাতেই এই যে লাস্ট খুঁজছি, তো এখানেও পেলাম না। সব কিছু, সব জামা কাপড় সব বার করে নিয়েছি, তো পাইনি। তো দেখো তারপরে এই যে খুঁজতে খুঁজতে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আজকে আর তেমন কিছু রান্নাবান্না করিনি, ওই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এমনিতেও আজকে নীল পূজা, নিরামিষ। আর আজকে সারাদিন তেমন কোনো কাজকর্মও করিনি, কারণ দুদিন না এক্সারসাইজ করেছিলাম। করার পরে এত গা হাত পায়ে মানে ব্যথা হয়েছে, ভাবে বসতে পারছি না, আবার বসলে আবার উঠে দাঁড়াতে পারছি না এরকম। তো প্রথম দিন করেছিলাম এক্সারসাইজ, তো দ্বিতীয় দিন করতে গিয়ে তখনও ব্যথা হয়েছিল গায়ে, তো অতটা আর করিনি, মানে এক্সারসাইজ করেছিলাম। আর আজকে সকালে আর করতেই পারিনি, এত পায়ে ব্যথা করছে, মানে নিচু হতে পারছি না এরকম। তো যাই হোক, ওই জন্য আর কাজকর্ম করিনি সারাদিন। ওই রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করে আর কোনোই কাজ হয়নি। তারপরে সন্ধেবেলা উঠে আর কি অর্ডার এসেছিলো, তো অর্ডার ছাড়ার পরে আর তারপরে কি খাবো, আজকে তো নিরামিষ, তেমন পেঁয়াজি বা অন্য কিছু তো বানানো যাবে না, তো ওই জন্য আর কি ফুচকা খেয়ে নিয়েছিলাম আজকে সন্ধেবেলা। তারপর ফুচকা খাওয়ার পরে একটু ফোন ঘাঁটছিলাম, তো ইউটিউব দেখতে দেখতে দেখি যে একটা ওয়াল পেন্টিং এটা এসেছিলো, তো ওটাই দেখে তারপরে বানানোর চেষ্টা করছিলাম। তো প্রথমে এটা না আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, তো আমি আজকে এই ফার্স্ট টাইম করছি, কিছু জানি না আঁকতে। আমি আঁকাটাকা কোনোদিন শিখিনি কোথাও, তো এই যে দেখলাম একটা ট্রাই করছি, দেখা যাক কতটা কি করতে পারি। তো ঘরে রং তুলেছিল, কারণ এগুলো আমার না, এগুলো ওর ছিল, ও আঁকতো আগে, ও শেখেনি কখনো। ওর মনে হয় মানে কলেজে মনে হয় কোনো কিছুর প্রজেক্টের কিছু আঁকার জন্য হয়তো কিনেছিল, যাই হোক, তো সেখান থেকে ছিল, তো সেগুলোই নিয়ে আর কি বসলাম। আর আজকের তো নীল পূজা, মানে আমি যে ভিডিওটা পোস্ট করছি মানে ওই দিন আর কি নীল পূজার পরের দিন। তো কে কে তোমরা নীল পূজা করেছো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি অনেক বছর আগে একবার করেছিলাম, তো মানে 5-6 বছর হয়ে গেছে, তো তারপরে বাড়ির বাইরে থাকি, তো তারপরে আর করা হয়নি। আর এখন তো মানে একা একা, তো এদিকে ঠিক সঙ্গে যদি 2-1 কেউ থাকে তাহলে বেশ ভালো হয়, একা একা তো ঠিক ভালো লাগে না। তবে আমাদের এই ঘরের পাশে একজনের বাড়িতে আর কি শিব পূজা হচ্ছে, মানে ঢাকঢোলের আওয়াজ আসছিল। আমাদের বছরে একবার কোনো একটা সময় বড় করে পূজা হয়, আর এমনি প্রত্যেক সোমবার করেও কীর্তন হয়। আর আজকে মনে হয় নীল পূজা, তো ওই জন্য ঢাকঢোলের আওয়াজ আসছিল। মানে মন্দির নেই, তবে ঘরে হয়তো শিব ঠাকুরের মূর্তি আছে বড়, আমি কখনো দেখিনি, যাইনি কখনো, ওই জন্য সঠিকটা বলতে পারলাম না। তো দেখো এখন এই যে এতটা হয়েছে আঁকা, আর এই যে দেখছো তো পাখিটা এঁকেছি, এই পাখিটা আঁকা নিয়ে না অনেক হয়েছে, কারণ এই ওগুলো এঁকেছি, কিন্তু এই পাখিটা না আমি আর আঁকার সাহস পাচ্ছিলাম না। প্রথমে একবার এঁকেছি তো হয়নি, পেটের দিকটা ওটা আর কি ঠিক করতে পারছিলাম না, তো ওকে বলেছিলাম এটা একটু ঠিক করো। ও করেছে কি, ও বলছে আমিও আঁকতে পারবো না, এটা কি হবে তার ঠিক নেই। তো তারপরে সেই যে ও ফোনের ওই ফটোটা, যেটা আমার ইউটিউব থেকে দেখছিলাম, তো ওটার একটা স্ক্রিনশট নিয়েছিলাম আমি, নিয়ে তো ওটার এটা জুম করে ওর উপরে বাটার পেপার দিয়ে ও ছবি এঁকে সেটাই এখানে করার চেষ্টা করছিল, কিন্তু ওটা তো অনেকটাই ছোট হয়ে যাচ্ছিল। তো তারপরে আমি বললাম না থাক, আমি যেটা করেছি এটাই থাক, যেমন হয় হোক, কারণ ওটা অনেকটা ছোট হয়ে যাবে, ঠিক এর সঙ্গে যাবে না। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে এটা।
তারপরে দেখো এখন আরও একটা আঁকছি। তো আমি যেটা দেখে এঁকেছি তো সেটাতে একটাই পাখি আঁকানো ছিল। তো আমার মনে হলো যে এখানে একটা পাখি দিলে, মানে দুটো খাঁচা আছে তো দুটো পাখি দিলে মনে হয় ভালো লাগবে। তো ওই জন্য এখন এই যে আরেকটা পাখি আঁকছি। তো এটা আঁকার সময়ও ওকে বলেছিলাম যে একটু এঁকে দাও, তো বলছে না তোমার ওই যে এঁকেছো ওটা বেশ ভালোই হয়েছে মোটামুটি। তো ওই জন্য আর কি সাহস পেলাম যে না মোটামুটি হয়েছে বললো তো। তো এখন তাহলে আমি আবারও ট্রাই করি। তো এই যে দেখো আঁকছি এটা। এখন এই যে দেখো আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে খাঁচার উপরেগুলো, মানে এই উপরে এগুলো না ফাঁকা ছিল, তো আমি একটু ওটা আর কি নিজের মতো করে করলাম যে এরকম করলে হয়তো ভালো লাগবে, ওটা এরকম করে করেছি। আর এই যে নিচে যে ফুল পাতা যেগুলো এগুলো এরকমই ছিল, তো এরকম দেখে করেছি। তো এই যে কালো যে ডিজাইনগুলো বেঁকানো করা, তো এগুলো আমি করেছি এই যে দেখো সরু সরু এগুলো। তো ও বললো একটু, আমি বললাম আর কি যে একটু মোটা হলে মনে হয় ভালো লাগবে। তো ও বললো হ্যাঁ। তা আমি বলছি তাহলে তুমি একটু মোটা এগুলো করে দাও, না হলে যদি আবার ঘেঁটে টেটে যায়। তো ওই জন্য ও আবার একটু দেখো মোটা করে করে দিয়েছে। তো এখন আগের থেকে বেশি ভালো লাগছে। তোমরা কি বলো, আগের থেকে বেশি ভালো লাগছে তো? আর আমি ভাবছি মানে এই যে কালো যেগুলো ডিজাইন করেছি, তো এগুলোতে কি একটু ফুল পাতা এগুলো অ্যাড করলে কি ভালো লাগবে, নাকি তোমরা একটু জানিয়ে তো। তো আঁকাআঁকি তো সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো এখন এগুলো গুছিয়ে রাখি। আর জানো তো আজকে এটা আঁকার পরে এখন মনে হলো যে না অন্য দেওয়ালেও একটু আঁকবো। তো একটু ভাবছিলামও যে ওরা আবার কিছু বলবে না তো এরকমটা করলে। আমি ওর কাছে জিজ্ঞাসা করছিলাম যে কেন কি বলবে। তো আমি বলছি না অন্যের ঘর বাড়ি তো যদি কিছু বলে আর কি, ওই জন্য যেহেতু এটা কালো রঙ, তো ওরা যখন আবার ঘর রঙ করাবে তখন যদি সমস্যা হয়। যাই হোক ভাবছি আরেকটা দেওয়ালে করব। তো যখন করব তোমাদের সঙ্গে সেটাও অবশ্যই শেয়ার করব। আর এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে যে আয়নাটা দেখছো না, এই আয়নাটা এটা আমাদের এই আলমারি কেনার সময় এটার ভেতরে ছিল, মানে এই আলমারিতে লাগানোর জন্য। তো ওটা লাগালে আবার আলমারিটা দেখতে অতটা ভালো লাগবে না, ওই জন্য আর কি তখন লাগাইনি। তো এতদিন ওটা মানে মানে গুছিয়ে রেখেছিলাম যে দেয়ালে কোথাও ঠিক মানে ওই আয়নার চারপাশটা মানে বাঁধিয়ে নিয়ে আর কি টাঙাবো, তো সেটা আর হয়ে ওঠেনি। তো যাই হোক ওই যে এখন ওইখানে বার করে রেখেছি কি। তারপরে যে দেখো তুলিগুলো ধুয়ে রাখছি, না হলে রং সমেত থাকলে আবার শুকিয়ে যাবে। পরের বার যখন আবার আঁকবো তখন তো সেই আবার ধুয়েই নিতে হবে। তো ওই জন্য আর কি এখন একবারে ধুয়ে রেখে দিচ্ছি। আর এটা ধুতে গিয়ে সারা দেয়ালে দেয়ালে ছিটিয়ে গেছিলো রং, ওই জন্য ওগুলোও একটু ধুয়ে দিলাম। তারপর দেখো এখন বাজে 11:40 আর এখন এই যে খেতে বসেছি। আর আজকে রাতে আছে ডাল আর আলু সেদ্ধ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো, খুব মজা করো, কারণ চৈত্র চড়ক। আজ তাহলে আসি, টাটা, গুড নাইট।